আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু যুদ্ধবিমানের গর্জন নয়, বরং অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমের সক্ষমতা যাচাইয়ের এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে সৌদির আকাশে সফল ইন্টারসেপশন, অন্যদিকে কাতারের আল উদৈদ বিমান ঘাঁটিতে মার্কিন প্যাট্রিয়ট প্যাক-3 সিস্টেমের দৃশ্যমান ব্যর্থতা, সব মিলিয়ে উপসাগরীয় দেশগুলোর বহুমূল্যের ক্রয়কৃত প্যাক-3-র ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে। সৌদিতে কিছুটা সফলতা দেখাতে পারলেও কাতারে বিপর্যয়। সাম্প্রতিক সময়ে সৌদি আরব দাবি করেছে তাদের একটি সামরিক ঘাঁটিতে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা তারা মধ্য আকাশেই এটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও দৃশ্যমান হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যে কাতারের আল উদৈদ মার্কিন ঘাঁটিতে ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক মিসাইল রুখতে তাদের এক প্যাট্রিয়ট মিসাইল অর্থাৎ প্যাক-3 উৎক্ষেপণ করা হয় এবং দুঃখজনকভাবে ইন্টারসেপ্টরগুলো লক্ষ্যভ্রষ্ট হয় এবং ইরানি ব্যালিস্টিক মিসাইল সরাসরি মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়। প্যাট্রিয়ট মিসাইলগুলো দ্রুতগতিতে আকাশে উঠলেও ধেয়ে আসা লক্ষ্যবস্তুকে স্পর্শ করতে ব্যর্থ হয়। বারুদের তীব্র আলোর আকাশ ছেয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ব্যয়বহুল অর্থাৎ মূল্যবান প্যাট্রিয়ট বা প্যাক-3-র ওপর অতিমাত্রায় নির্ভরশীল উপসাগরীয় দেশগুলোর জন্য ছিল এক আতঙ্ক। বহু বছর কোটি ডলার খরচ করে কেনা MIM-104 প্যাট্রিয়ট প্যাক-3 সিস্টেম গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হলো। এ নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পেন্টাগনের মধ্যেও, এবং বিশারদের মতে ইরানের এই নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলগুলোর গতি ও ম্যানুভারেবিলিটি অর্থাৎ গতিপথ পরিবর্তনের ক্ষমতা এত বেশি যে প্যাট্রিয়ট সিস্টেম সেগুলোকে ট্র্যাক করতে হিমশিম খাচ্ছে। প্রতিটি ইন্টারসেপশন এটির দাম কয়েক বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু ইরান সামান্য এবং সস্তা দামে সাধারণ ড্রোন দিয়ে সেই প্রতিরক্ষা ব্যূহকে ভেদ করে, তবে পুরো বিনিয়োগকেই বৃথা বলে মনে করছেন আরব নীতি নির্ধারকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইসরায়েল এবং ইরানের মধ্যে যে চলমান ছায়াযুদ্ধ, সেটি এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি উপসাগরীয় দেশগুলোর আত্মবিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। কাতার বা সৌদি আরবের মতো দেশগুলো এখন বুঝতে পেরেছে কেবল পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভর করা নিরাপদ নয়। আল উদৈদ মার্কিন বিমান ঘাঁটির উপর হামলায় কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরব প্রতিরক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাদের মধ্যে চীনা বা রুশ সিস্টেম S-400 ব্যবস্থার দিকে ঝোঁকার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। আজ স্থানীয় প্রযুক্তির ড্রোন ও মিসাইল নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় পৌঁছানোর জোর দিচ্ছে আবুধাবি ও রিয়াদ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।